ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের নিজে করি 19.2 অঙ্কগুলো সমাধান করাবো। এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে হলে বা শিখতে হলে তোমরা অবশ্যই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। 1 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। দেবুবাবু নতুন বাড়ি বানিয়েছেন। আজ তিনি নিজেই তার বাড়ির দুটি সমান মাপের জানালা রং করবেন। প্রতি জানালার দুটো পাল্লা। যদি প্রতিটি পাল্লা রং করতে তার 2 ঘন্টা 15 মিনিট সময় লাগে, তবে দেবুবাবুর দুটি জানালা রং করতে মোট কত সময় লাগবে হিসাব করি। তো দেখো, প্রথমে আমরা একটু ছবির সাহায্যে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। দেবুবাবুর বাড়িতে দুটি সমান মাপের জানালা আছে। ধরে নাও এটা একটা জানালা আর এটা একটা জানালা ধরে নাও। এবার বলেছে যে প্রতিটি জানালায় দুটি করে পাল্লা আছে। প্রতিটি জানালায় দুটি করে পাল্লা আছে। তো দুটি জানালায় মোট পাল্লা কয়টা থাকলো? 4টা। 1 2 3 4। দুটি জানালায় মোট 4টি পাল্লা। এবার বলছে যে প্রতিটি পাল্লা রং করতে 2 ঘন্টা 15 মিনিট সময় লাগে। তো ধরে নাও এটা একটা পাল্লা, এই পাল্লাটা রং করতে সময় লাগে 2 ঘন্টা 15 মিনিট। তাহলে এখানে 4টা পাল্লা আছে। এই 4টি পাল্লায় মোট কতটা সময় লাগবে রং করতে? তো দেখো, তো প্রথমে লিখব দুটি জানালায় মোট পাল্লা আছে 2 গুণন 2 সমান 4টি। এবার প্রতিটি পাল্লা রং করতে যদি 2 ঘন্টা 15 মিনিট সময় লাগে, তাহলে 4টা পাল্লা রং করতে কত সময় লাগবে? তার জন্য আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তো গুণ করার জন্য আমি প্রথমে ঘন্টা আর মিনিটটা লিখে নেব। 2 ঘন্টা 15 মিনিট কি করব? 4 দিয়ে গুণ করব। তাহলে কি হবে? এটা 4 5 20, শূন্য হাতে 2, 4 4, 2 6 আর 4 2 8। কতটা সময় লাগবে? 8 ঘন্টা 60 মিনিট। এবার আমরা জানি যে 60 মিনিটে 1 ঘন্টা হয়। তাহলে এখানে 8 ঘন্টা, এখানে 60 মিনিট 1 ঘন্টা। তাহলে কত ঘন্টা হবে? 8 যোগ 1 ঘন্টা সমান সমান 9 ঘন্টা। সুতরাং এবার আমরা লিখে নেব দেবুবাবুর দুটি জানালা রং করতে মোট কত সময় লাগবে। দেবুবাবুর দুটি জানালা রং করতে মোট 9 ঘন্টা সময় লাগবে। এবার আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করব। কি বলেছে? ফণিদা 11 ঘন্টা 36 মিনিটে একই রকম 4টি মাটির মূর্তি তৈরি করতে পারেন। যদি একটি মূর্তি তৈরি করেন, তবে ফণিদার কত সময় লাগবে? ফণিদার প্রতিটি মূর্তি তৈরি করতে একই সময় লাগে। তো দেখো, 4টা মূর্তি তৈরি করতে যদি 11 ঘন্টা 36 মিনিট সময় লাগে, তাহলে একটা মূর্তি তৈরি করতে ফণিদার সময়টা কম লাগবে, তাই তো? তাই আমাকে কি করতে হবে? 4 দিয়ে 11 ঘন্টা 36 মিনিটকে ভাগ করতে হবে। ফণিদার 4টি মাটির মূর্তি তৈরি করতে সময় লাগে
11 ঘন্টা 36 মিনিট। এবার একটি মূর্তি তৈরি করতে তার সময় কম লাগবে, তাই আমাকে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। তো 4 দিয়ে আমি ভাগ করব 11 ঘন্টা 36 মিনিট। 4 দিয়ে যদি আমি 11কে ভাগ করি তাহলে কি হবে, 4 দুগুণা 8, কত পাবো এখানে, 3 ঘন্টা। এবার 4 দিয়ে তো 3 ঘন্টাকে ভাগ করা যাবে না, তো এখন কি করতে হবে আমাকে, এখন আমাকে কি করতে হবে, যখন ঘন্টা অবশিষ্ট থাকবে তখন ঘন্টাকে মিনিটে আনতে হবে। তো 3 ঘন্টাকে মিনিটে আনার জন্য কি করব, 60 দিয়ে গুণ করব, 60 মিনিট দিয়ে। কেন, কারণ আমরা তো জানি যে 1 ঘন্টা 60 মিনিট, তাহলে 3 ঘন্টা কত হবে, 180 মিনিট। এবার 4 দিয়ে 180 মিনিটকে ভাগ করব না, এই মিনিটটাকে যোগ করে নিয়ে একসাথে ভাগ করব, বুঝতে পারলে। তো 36 মিনিট আছে, এই 36 মিনিটটাকে যোগ করে নেব। 6 8 3 11 1 হাতে 1 কে 2, কত পেলাম, 216 মিনিট। এবার এখানে আমি কি লিখে দেব, ঘন্টা। তো এদিকে জায়গা কম আছে তাই ঘ লিখছি। তো দেখো 4 দিয়ে এবার মিনিটকে ভাগ করব। যখন তোমাদের ঘন্টার ভাগ শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমরা ঘন্টা লিখে দেবে। তো দেখো 4 দিয়ে এখানে কত আছে, 21। তো 4 দিয়ে 21কে ভাগ করলে কি হবে, 4 5 20, কত পাবো এখানে, 1 আর 6 16। এবার 4 দিয়ে 16কে ভাগ করলে কত হবে, 4 4 4 16। ভাগফল কত পেলাম, 2 ঘন্টা 54 মিনিট। একটি মূর্তি তৈরি করতে ফণিদার কতটা সময় লাগবে, 2 ঘন্টা 54 মিনিট। এবার আমরা 3-এর অঙ্কগুলো করব। এ নম্বর অঙ্কটা কি আছে, 3 ঘন্টা 26 মিনিট আমাকে গুণ করতে হবে কত দিয়ে, 4 দিয়ে। 3 ঘন্টা 26 মিনিটকে 4 দিয়ে গুণ করলে কত ঘন্টা কত মিনিট পাবো সেটা বের করতে হবে। প্রথমে কি করব, ঘন্টা আর মিনিট লিখে নেব। 3 ঘন্টা 26 মিনিট 4 দিয়ে গুণ, 4 6 24 4 হাতে 2, 4 দুগুণা 8 9 10। তো এক্ষেত্রে তোমরা কিন্তু এই মিনিটের হাতে 1 হোক বা হাতের 2 হোক, এটা কিন্তু ঘন্টার এদিকে আনবে না, মিনিটের গুণ মিনিটেই রাখবে, বুঝতে পারলে। আর 3 4 12, এটা করবে না, 4 6 24 4 হাতে 2, 4 দুগুণা 8 9 10 10 0 হাতের 1 3 4 12 1 13, এটা করলেই ভুল হবে। তো মিনিট আর ঘন্টার অঙ্কের ক্ষেত্রে মিনিটের গুণ মিনিটে রাখবে আর ঘন্টার গুণ ঘন্টায় রাখবে। এবার এখানে কি আছে, 104 মিনিট। আমরা জানি 1 ঘন্টা 60 মিনিট, তাহলে 104 মিনিট কত ঘন্টা কত মিনিট সেটা বের করব। 2 দিয়ে বেশি হবে, তাহলে 60 ও 60 4 6 থেকে 10 4, কি পেলাম, 1 ঘন্টা 44 মিনিট। তাহলে 12 ঘন্টা আর এখানে 1 ঘন্টা, তাহলে 12 যোগ 1 ঘন্টা 44 মিনিট, কি হবে, 13 ঘন্টা 44 মিনিট। এবার বি নম্বর অঙ্কটা করব। কি আছে, 7 ঘন্টা 13 মিনিট 12 দিয়ে গুণ, কত ঘন্টা কত মিনিট পাবো সেটা বের করব। তো প্রথমে কি করব, ঘন্টা আর মিনিটটা লিখে নেব। 7 ঘন্টা 13 মিনিট 12 দিয়ে গুণ। দেখো
13 আর 12 যদি গুণ করি, 3 দুগুণা 6, 2 অক্ষ 2, 3 অক্ষ 3, 1 অক্ষ 1, 6, 3 2 5 আর 1, কত পাবো? 156 মিনিট। এখানে লিখব 156 মিনিট। আর 7 12 84। এবার যদি দেখো যে মিনিট 60-এর বেশি আছে, তাহলে কি করবে? এই মিনিট থেকে ঘন্টায় আনবে। তো মিনিট থেকে ঘন্টায় আনার জন্য কি করবে? 60 দিয়ে ভাগ করবে। তাহলে 2 দিয়ে কত হবে? 120, 6 আর 3 36। তাহলে কি পাবো? 2 ঘন্টা 36 মিনিট। তো 84 ঘন্টা যোগ 2 ঘন্টা, কি আছে এখানে? 36 মিনিট। তাহলে কি হবে? 86 ঘন্টা 36 মিনিট। সি নম্বর অঙ্কটা কি আছে? 3 ঘন্টা 27 মিনিট আমাকে ভাগ করতে হবে 9 দিয়ে। 9 দিয়ে ভাগ করার পর কত মিনিট কত সেকেন্ড পাবো সেটা বের করতে হবে। 9 দিয়ে ভাগ করব 3 ঘন্টা 27 মিনিটকে। তো 9 দিয়ে তো 3কে ভাগ করা যাবে না। তো যখন ঘন্টাকে ভাগ করা যাবে না, তখন আমার কাজ হবে ঘন্টাকে মিনিটে পরিণত করা। তো ঘন্টাকে যদি আমি মিনিটে আনতে চাই, তাহলে কি করতে হবে? 60 মিনিট দিয়ে গুণ করতে হবে, কারণ 1 ঘন্টা 60 মিনিট, এটা হবে তোমার 180 মিনিট। এবার আমি 180 মিনিটকে কিন্তু ভাগ করব না, আমি একবারে পুরো মিনিটটাকে ভাগ করব। মানে এখানে যে 27 মিনিট আছে না, এটাকে সঙ্গে নিয়ে ভাগ করব, মানে এটা যোগ করে নেব। মিনিট মিনিট কি করে নেব? যোগ করে নেব। কি পাবো? 7 8 2 10 0, হাতে 1 1 2, টোটাল পেলাম 207 মিনিট। এবার ভাগ করব। 9 দুগুণা 18, কত হবে এখানে? 2 আর 7 27, 27 মিনিট পেলাম। আর 3 লং 27। যেহেতু আমি মিনিটকে ভাগ করে 23 পেলাম, তাহলে এখানে কি লিখব? মিনিট লিখব। এবার দেখো, যদি মিনিট অবশিষ্ট থাকতো, তাহলে মিনিট থেকে আমি কি বের করতাম? সেকেন্ড বের করতাম। তারপর সেকেন্ডকে 9 দিয়ে ভাগ করলে আমি ভাগফল সেকেন্ড পেতাম। কিন্তু এখানে তো ভাগ মিলে গেল, তাই আমার ভাগফলে কি থাকলো? শুধু মিনিট থাকলো, সেকেন্ড থাকলো না। তোমাদের অঙ্কে কি বলা আছে? কত মিনিট কত সেকেন্ড। তো যেহেতু সেকেন্ড পেলাম না, তাহলে লিখব সুতরাং নির্ণেয় ভাগফল 23 মিনিট। এবার ডি নম্বর অঙ্কটা দেখো, 15 ঘন্টা ভাগ 12, কত ঘন্টা কত মিনিট সেটা আমাকে বের করতে হবে। কি করব? 12 দিয়ে 15 ঘন্টাকে ভাগ করব। তাহলে 12 কো 12, কি পাচ্ছি? 3 ঘন্টা অবশিষ্ট পাচ্ছি। এবার 1 পেলাম কাকে ভাগ করে? ঘন্টাকে ভাগ করে, তাই এখানে কি লিখব? ঘন্টা। এবার তোমাদের বলেছি যে যখন ঘন্টাকে ভাগ করা যাবে না, তখন ঘন্টাকে আনতে হবে মিনিটে। তো ঘন্টাকে মিনিটে আনার জন্য কি করতে হবে? 60 মিনিট দিয়ে গুণ করতে হবে। কত পাবো? 3 6 18 আর 0, 180 মিনিট। এবার 180 মিনিটকে ভাগ করো, 12 কো 12, পাচ্ছি কত? 6 0 60, 5 12 60। এবার এখানে কি লিখব? মিনিট। নির্ণেয় ভাগফল 1 ঘন্টা 15 মিনিট। ই নম্বর অঙ্কটা কি আছে? 6 ঘন্টা 18 সেকেন্ড, কত দিয়ে ভাগ করব? 9 দিয়ে। ভাগ করে কত মিনিট কত সেকেন্ড পাবো সেটা বের করতে হবে। 9 দিয়ে ভাগ সাজাবো
6 ঘন্টা 18 সেকেন্ড। তো দেখো 9 দিয়ে কিন্তু 6 ঘন্টাকে ভাগ করা যাবে না। তো যখন ভাগ করা যাবে না ঘন্টাকে, তখন ঘন্টাকে কি করতে হবে? মিনিটে আনতে হবে। তাই মিনিটে আনার জন্য 60 মিনিট দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? 6 6 36 আর 0 360 মিনিট। এবার যদি এখানে মিনিট থাকতো তাহলে কি করতাম? মিনিট মিনিট যোগ করে তারপর ভাগ করতাম, কিন্তু এখানে মিনিট নেই। তো এখন আমাকে শুধু এই 360 মিনিটকে ভাগ করতে হবে। কত হবে এটা? 4 লং 36। এবার এই শূন্যটা কি করব? এদিকে তুলে দিতে পারি, নয়তো 9 0 0 লিখতে পারি। যাই হোক 9 0 0 লিখি। এটা শূন্যটা এদিকে তুলে দিলেও হয়, বা 9 0 0 লিখলেও হয়, কোনো ব্যাপার না। এবার কি করব? 18 সেকেন্ডকে নামাবো। 18 সেকেন্ড। এবার আমি কাকে ভাগ করে 40 পেলাম? মিনিটকে ভাগ করে। তাহলে এদিকে কি লিখব? মিনিট লিখব। 18 সেকেন্ড, তাহলে 9 দুগুণা 18 সেকেন্ড। এদিকে কি লিখব? সেকেন্ড। সুতরাং নির্ণেয় ভাগফল 40 মিনিট 2 সেকেন্ড। এবার এফ নম্বর অঙ্কটা করব। কি আছে? 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ড। 4 দিয়ে ভাগ করব। কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড সেটা বের করতে হবে। 4 দিয়ে ভাগ সাজাবো। 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ড। 4 को 4 কি পেলাম? এখানে 1 ঘন্টা। এবার 1 ঘন্টাকে তো ভাগ করা যাবে না, তাই কি করতে হবে? ঘন্টাকে মিনিটে আনতে হবে। তো এদিকে ঘন্টা লিখে দিই, ঘন্টা। তো মিনিটে আনার জন্য কি করতে হবে? 60 মিনিট দিয়ে গুণ করতে হবে। কত পাবো? 60 মিনিট। এবার এই যে মিনিটটা যে আছে 10 মিনিট, এই মিনিট আর এই মিনিট কি করে নেব? যোগ করে নেব। কত হবে? 70 মিনিট। 4 को 4 3 আর 0 30 আর 4 7 28। কি পাচ্ছি? 2 মিনিট অবশিষ্ট পেলাম, তাই না? এবার কি করব? এখানে মিনিট লিখে নেব। 17 মিনিট। মিনিটের ভাগ শেষ। এবার কি করব? এই মিনিটটাকে সেকেন্ডে আনবো। তো মিনিটকে সেকেন্ডে আনার জন্য কি করব? 60 সেকেন্ড দিয়ে গুণ করব, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট। কত হবে এটা? 120 সেকেন্ড। এবার এখানে কত সেকেন্ড আছে? 4 সেকেন্ড। তো 4 সেকেন্ড এখানে যোগ করে নেব। কত হবে? 4 2 1 124 সেকেন্ড। 3 4 12 4 4 को 4 কত পেলাম? 31 সেকেন্ড। সুতরাং নির্ণেয় ভাগফল 1 ঘন্টা 17 মিনিট 31 সেকেন্ড। জি নম্বর অঙ্কটা কি আছে? 2 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড। আমাকে গুণ করতে হবে কত দিয়ে? 3 দিয়ে। প্রথমে কি করব? ঘন্টা মিনিট আর সেকেন্ড লিখে নেব। কি আছে? 2 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড। 3 দিয়ে গুণ। 3 को 3
3 4 12, 3 2 গুণা 6, 3 3 9 আর 3 2 গুণা 6, কি পেলাম? 6 ঘন্টা 96 মিনিট 123 সেকেন্ড। এবার কি করতে হবে? মিনিট থেকে ঘন্টা বের করতে হবে। তাহলে মিনিট থেকে ঘন্টা বের করার জন্য কি করব? 60 দিয়ে ভাগ করব। 60 ও 60, 6 আর 3, কি পেলাম? 1 ঘন্টা 36 মিনিট। এবার সেকেন্ড থেকে মিনিট বের করতে হবে। সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা কখন বের করব? যখন সেকেন্ড 60-এর উপরে থাকবে, মিনিট 60-এর উপরে থাকবে। সেকেন্ডকে ভাগ করলে মিনিট পাবো আর মিনিটকে ভাগ করলে ঘন্টা পাবো। এবার সেকেন্ডকে ভাগ করে নিই, তাহলে 2 দিয়ে যাবে, 120 3, কি পেলাম? 2 মিনিট 3 সেকেন্ড অবশিষ্ট থাকলো। তো সমান সমান 6 যোগ এখানে কি আছে? 1 ঘন্টা। তাহলে 6 যোগ 1 ঘন্টা। তারপর এখানে 36 মিনিট, এখানে 2 মিনিট। আমি এই 96 মিনিট 123 সেকেন্ড এগুলো দেখব না, এদের ভাগফল দেখব। তো 36 মিনিট আর এখানে 2 মিনিট, তাহলে 36 যোগ 2 মিনিট কত সেকেন্ড অবশিষ্ট আছে? 3 সেকেন্ড। সমান কি হবে? 7 ঘন্টা 38 মিনিট 3 সেকেন্ড। যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে।